নমস্কার সকলকে। আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা ডেমো নিয়ে আলোচনা করব। আমি বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের কমেন্টের মাধ্যমে কিছু টপিক উঠে এসেছিল, সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি। যদি তোমাদের আরো কিছু টপিক জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেগুলো নিয়ে আগামী দিনে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে আমরা একটা ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে আমি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবারটা পড়াবো। এই যে শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ, এগুলো কোনোটাই এখন আর ইন্টারভিউ বোর্ডে লিখতে হয় না, কারণ স্যার বা ম্যাডামরা যারা থাকেন তারা সরাসরি ডেমোতে চলে যেতে বলেন। আমিও যখন গতবার ইন্টারভিউ দিয়েছিলাম, ডেমো দিতে ওনারা বললেন। তো যখন আমি লিখতে শুরু করলাম, ওনারা কিন্তু প্রথমেই বললেন একদম সরাসরি টপিকে চলে যাও। সুতরাং আমাদের এগুলো এখন আর লিখতে হয় না। এবার আমরা যখন যেভাবে ক্লাসে পড়াই, আজকে আমি তোমাদেরকে সেভাবেই পড়ানোর চেষ্টা করব। তোমরা জাস্ট ডেমোটা দেখবে। আর আমি সবসময় তোমাদেরকে বলি, এর আগেও বলেছি, যে ডেমোটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করো। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা নিজস্বতা থাকে, যেটা ইন্টারভিউ বোর্ডে ওনারা দেখতে চান যে স্যার বা ম্যামরা থাকেন। নিজেরাও স্কুলে গিয়ে দেখতে পাই, সমস্ত টিচাররা কিন্তু একরকম পড়ায় না। প্রত্যেকটা টিচারের পড়ানোর ধাঁচ আলাদা হয়। কোনো টিচারের পড়ানো বাচ্চাদের ভালো লাগে, কোনো টিচারের পড়ানো বাচ্চাদের ভালো লাগে না। এই সব কিছু নিয়েই কিন্তু চলতে থাকে, কিন্তু কেউ কারোর দেখে একই রকম টাইপের পড়ায় এরকমটা কিন্তু হয় না। আমি দেখেছি এটা। আমি নিজেও স্কুলে যাওয়ার পর আমি বিষয়টা নজরে রেখে মানে নজর রাখছিলাম, যেহেতু তখন আমার নতুন নতুন আমি কিভাবে পড়াতে হবে অন্য টিচারদের ক্লাস যখন প্রথম দু একদিন তো দেখতে হয় আমাদের। এবার যখন আমি দেখছিলাম যে প্রত্যেকে আলাদা রকম ভাবে পড়ায়, তখন আমি নিজে বুঝতে পারলাম যে কারোটা দেখলে হবে না, আমাকে আমার মতো করে পড়াতে হবে। তো চলো আজকে শুরু করি, বেশি না কথা বলে। প্রথমে শ্রেণী, যেহেতু আমি তৃতীয় শ্রেণীর পাঠ পড়াবো, তৃতীয় শ্রেণী বিষয় হচ্ছে, আজকে আমরা পড়াবো হচ্ছে আমাদের পরিবেশ। আর পাঠ হবে কি? প্রাণীজ খাবার। যেহেতু পরিবেশ ক্লাসটা টিফিনের পরেই হয় আমাদের, তো সেই হিসাবে আমি শুরুটা করছি। গুড আফটারনুন স্টুডেন্টস। তারাও বলবে গুড আফটারনুন, উঠে দাঁড়াবে। আমি তাদেরকে তখন বললাম সিট ডাউন। আচ্ছা, কালকে কি পড়িয়েছিলাম মনে আছে? আচ্ছা, তার আগে বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ, একদম ঠিক, আজকে হচ্ছে ৮। কোন মাস এটা? মার্চ মাস। গতকাল তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে? কি পড়িয়েছিলাম? হ্যাঁ, একদম ঠিক, খাদ্য। কি বলেছিলাম? খাদ্য। হ্যাঁ, সুমিত বলো, খাদ্য কি বলেছিলাম? একদম, আমাদের জীবন ধারণের জন্য একটি অপরিহার্য অংশই হচ্ছে খাদ্য। জীবন ধারণ মানে কি বলেছিলাম? একদম ঠিক, বেঁচে থাকা। তার মানে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হয়? খাবার খেতে হয়। ঠিক। শুধু কি বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই? কে বলবে এটা? হ্যাঁ, বলো তো দেখি। রোহন। হ্যাঁ, একদম ঠিক, আমরা শুধু বেঁচে থাকার জন্য খাবার খাই না। আমরা কিসের জন্য খাবার খাই? আমরা রোগ প্রতিরোধ করার জন্য খাবার খাই। যখন তোমাদেরকে ভিটামিন পড়িয়েছিলাম, ভিটামিনের গল্প শুনিয়েছিলাম, তখন বলেছিলাম তোমাদেরকে আমাদের শরীরে বিভিন্ন পুষ্টি প্রয়োজন হয়, তার জন্য আমরা খাবার খাই বলেছিলাম। আজকে আমরা একটা নতুন খাবার পড়ব, জানো তো কি? সেটা হচ্ছে প্রাণীজ খাবার। সেটা তো তোমাদেরকে বলবোই, প্রাণীজ খাবারের কথা। আচ্ছা, আজকে মিড ডে মিলে তোমরা কি খেলে? হ্যাঁ, মাংস। তাড়াতাড়ি খিদে পেয়ে যায় না মাংস হলে? একদম তাই, ফোর্থ পিরিয়ডটা করতেই ইচ্ছে করে না। আমারও ভালো লাগে না ফোর্থ পিরিয়ডটা তখন করতে। চারিদিকে শুধু মাংসর গন্ধ পাই, তখন আর ভাল লাগে না ক্লাস করতে। আচ্ছা, মাংস আমরা কি থেকে পাই জানো? কে বলবে? সবাই পারবে। একদম ঠিক, মুরগি থেকে। আর কি থেকে পাই? আর কিসের মাংস আমরা খাই? হ্যাঁ, ছাগল। আর জানো কিসের খাই? হ্যাঁ, হাঁস। অনেকে হাঁসের মাংস খায়। আর একটা জিনিস তোমরা দেখো তো, এইটা কিসের ছবি বলো তো? যদিও ছবিটা খুব একটা ভালো আঁকতে পারিনি, কিন্তু তোমরা বুঝতে পারছো এটা আমরা মাঝে মাঝে স্কুলে খাই। একদম ঠিক, ডিম। আচ্ছা, আর তোমরা মাছ খেতে ভালোবাসো? সবাই খাও? হ্যাঁ, একদম ঠিক। এই যে আমি একটা মাছের ছবি এঁকে ফেলি তাহলে। আমি খুব একটা ভালো কিন্তু আঁকতে পারি না, জানো তো। এই হলো আমার মাছ। আমরা কি কি তাহলে খাই? মাছ খাই, মাংস খাই, ডিম খাই, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? আমরা মাংস পাচ্ছি মুরগি থেকে, ছাগল থেকে, হাঁস থেকে। আর ডিম কোথা থেকে পাই? হ্যাঁ, ডিমও মুরগি থেকে পাই। আর কি থেকে পাই? একদম ঠিক, হাঁস থেকে পাই। ভেরি গুড, তোমরা তো ভালো দেখছি খোঁজ নাও। তাহলে আমরা কিছু খাবার কোথা থেকে পাচ্ছি? প্রাণীদের থেকে। আর গতকাল কি পড়েছিলাম? যে আমরা কিছু খাবার কোথা থেকে পাই? উদ্ভিদের থেকে।
দেখি তো কালকের পড়াটা কার মনে আছে? আচ্ছা বলো তো দেখি, উদ্ভিদের থেকে পাই এমন কটা খাবারের নাম? হ্যাঁ ঠিক, ফল, বিভিন্ন রকমের ফল, সবজি, ঠিক একদম। আরো অনেক খাবার আমরা পাই। কি? একদম ধান, ধান থেকে আমরা চাল পাই, চাল থেকে ভাত হয়। গম, গম থেকে আমরা রুটি খাই। ভেরি গুড, সবাই দেখছি মন দিয়ে পড়াশোনা করছো। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে এই যে বিভিন্ন খাবারগুলো যেগুলো আমরা খাই, মাছ, মাংস, ডিম, সেগুলো আমরা কোথা থেকে পাই? বিভিন্ন প্রাণীদের থেকে পাই, তাই তো? তাহলে আমরা প্রাণীদের থেকে যে সমস্ত খাবারগুলো পেয়ে থাকি তাদেরকে আমরা বলি কি? প্রাণীজ খাবার। আগের দিন কি পড়িয়েছিলাম? উদ্ভিজ্জ খাবার। সেগুলো এই যে এগুলো তোমরা বললে, সেগুলোকে আমরা নাম দিয়েছিলাম কি? উদ্ভিজ্জ খাবার। তাহলে দেখেছো যে খাবার আমরা খাই সেটাও বা দু রকমের। একটা হচ্ছে উদ্ভিজ্জ খাবার, যেগুলো আমরা উদ্ভিদের থেকে পাই, সেটা আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম। আর আজকে আমরা পড়ছি প্রাণীজ খাবার, যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পাই। যেগুলোকে কোনোটাকে আমরা দেখো বাড়িতে পুষি, কোনোটাকে আমরা বাড়িতে পুষি না, কিন্তু আমরা খাবারের জন্য আনি। তোমাদেরকে যখন পশুপালন পড়িয়েছিলাম বলেছিলাম না যে আমরা বিভিন্ন পশুদেরকে পোষ মানিয়েছিলাম, বিভিন্ন প্রাণীদেরকে পোষ মানিয়েছিলাম কেন? কখনো তাদের থেকে আত্মরক্ষার জন্য, মানে তাদের থেকে বাঁচার উপায়, বা অন্যদের থেকে বাঁচার উপায়। যেমন কুকুর, তোমাদের অনেকের বাড়িতে কুকুর আছে না? কুকুর কেন থাকে বলো তো? যাতে বাইরের কেউ আমার বাড়িতে সরাসরি ঢুকে পড়তে না পারে। তেমনি আমরা গরু পুষি, গরুর থেকে আমরা কি পাই জানো? কি পাই? একদম ঠিক, দুধ পাই। দুধ খেতে কার কার ভাল লাগে? কারোর ভাল লাগে না? আচ্ছা, আমারও ভাল লাগে না দুধ খেতে। কিন্তু তোমরা কি জানো যে দুধে অনেক পুষ্টিগুণ থাকে? দুধে কি থাকে তোমরা জানো? দুধে থাকে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের কি করে? ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করে, হাড় শক্ত করে, আমাদের পেশিকে ভালো রাখে। এই দুধ ভীষণ ভালো খাবার, আমাদের সকলের কিন্তু দুধ খাওয়া উচিত, জানো তো? যখন আমরা ছোট থাকি তখন আমাদের সবার দুধ খাওয়া উচিত, এবং আমরা ছোটবেলাতে খাইও, কিন্তু কিন্তু একটু বড় হয়ে গেলে তখন কিন্তু আমরা দুধ খেতে চাই না, কিন্তু আমাদের দুধ খাওয়া উচিত। এবং এই সমস্ত খাবার থেকে আমরা কি পাই জানো? প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে থাকি। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে খাদ্যের একটা অংশ। আমরা যে খাবারগুলো খাই, যেমন তোমাদের ভিটামিনের গল্প পড়িয়েছিলাম, সেই রকমই কিছু খাবার থেকে আমরা কিছু উপাদান পেয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেগুলো আমরা কোথা থেকে পাই? ধান থেকে পাই। আমরা প্রোটিন পাই, আমরা ফ্যাট পাই। সেই রকমই প্রোটিন পাই আমরা কোথা থেকে? যে প্রাণীজ খাবারগুলো তোমাদের আজকে আমি পড়াচ্ছি সেখান থেকে আমরা কি পাই? প্রোটিন পাই। এবং এই প্রোটিন আমাদের কি কাজ করে জানো? আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ করে এই প্রোটিন। আমাদের কি করা উচিত? তাই আমাদের প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। আচ্ছা, এবার আমাকে বলো তো দেখি, এই যে তোমাদেরকে বললাম না যে আমরা বিভিন্ন রকম মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো যে আমরা খাই এমন দুটো মাছের নাম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ ঠিক, রুই, কাতলা। আর কি মাছ খাই আমরা? ইলিশ মাছ, ঠিক, ভেরি গুড। আমারও ইলিশ মাছ খেতে দারুণ লাগে, জানো তো? রুই, কাতলা, ইলিশ, এই সমস্ত মাছগুলো আমরা খাই। আর কি মাছ খাই যেগুলো আমরা অসুখ করলে খাই, আমাদের অসুস্থ হলে আমরা? জানো তোমরা কোনোদিন খেয়েছো কই মাছ? হ্যাঁ, কই, মাগুর, শিঙি, এগুলোকে জিওল মাছ বলে, জানো? এই জিওল মাছ কেন বলা হয়? মাছ হচ্ছে এরা ডাঙাতেও বেশ খানিকটা সময় বেঁচে থাকতে পারে, তাই এদেরকে আমরা জিওল মাছ বলি। আর এই মাছগুলো খাওয়া ভীষণ ভালো। আমাদের যখন শরীর টরীর খারাপ হয় কারোর, তখন আমাদের ডাক্তাররা এই কই মাছ খেতে বলেন, কারণ এই কই মাছগুলো আমাদের শরীরের অনেক উপকার করে। আমরা আমাদের শরীরের এই যে প্রোটিনের চাহিদা মেটাই কোন কোন খাবার থেকে? এই দুধ, ডিম, মাছ, মাংস, এই সমস্ত খাবার থেকে। আর একটা জিনিসের নাম তোমরা ভুলে যাচ্ছ, সেটাও আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি, তোমরা কি জানো সেটা? আচ্ছা, তোমরা মধু, মধুর নাম শুনেছো? মধু আমরা কখন খাই জানো? কে বলবে? সুমন, বলো তো সুমন। একদম, যখন আমাদের সর্দি কাশি হয় মা কি খাওয়ায় মধুর সঙ্গে? ঠিক ঠিক, তুলসী পাতা। তুলসী পাতার মধু খাওয়ায়। এই মধু আমরা কাদের থেকে পাই জানো? মৌচাক, ভেরি গুড। মৌচাক থেকে, কে কে দেখেছো মৌচাক? সবাই দেখেছো?
এই মৌচাক থেকে আমরা মধু পাই। মৌচাকের মধ্যে কারা থাকে? মৌমাছি। তোমার ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা রয়েছে। তো সেই কারণের জন্য মধু আমরা কি থেকে পাচ্ছি তাহলে? উল্টো দিক থেকে, মৌচাক থেকে, মানে মৌমাছি থেকে। তাহলে এই জন্য মধুও কি খাবার? প্রাণীজ খাবার। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম যে যে কিছু খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পেয়ে থাকি, সেই খাবারগুলোকে বলা হয় প্রাণীজ খাবার। এবার প্রাণীজ খাবারের মধ্যে কি থাকে? মাছ, মাংস, ডিম, দুধ, মধু। মাংস আমরা কি থেকে পাই? মুরগি থেকে, ছাগল থেকে, হাঁস থেকে। ডিম আমরা পাই হাঁস মুরগি থেকে। আর মাছ, যে মাছগুলো আমরা খাই সেগুলো তো তোমাদেরকে বললাম। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস বলি, জানো তো? চুনো মাছ খাওয়া ভালো। চুনো মাছ কে কে দেখেছো? সবাই দেখেনি? চুনো মাছ খাওয়া খুব ভালো। এই যে ছোট্ট ছোট্ট কুচো কুচো যে মাছগুলো, যেগুলো গঙ্গায় হয়, সেগুলো হচ্ছে চুনো মাছ। যেমন মৌরলা থাকে তার মধ্যে। মাছগুলো খাওয়া খুব ভালো। ওই মাছগুলোর, ওই যে আমরা যখন চুনো মাছ ভাজা খাই, ছোট ছোট একদম কুচো কুচো মাছগুলো ভাজা খাই, তখন সেই হাড়গুলোকে তো আমরা একবারে খেয়ে নিই, মাছের কাঁটাগুলোকে। তো তার মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা আমাদের শরীরে চলে আসে, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো। তাহলে আজকে আমরা প্রাণীজ খাবার পেলাম। আর একটা জিনিস দেখলাম, এই যে আমরা খাবার খাই সেটা কিন্তু দু ধরনের খাবার থেকে পাই। একটা হচ্ছে প্রাণী থেকে পাই, একটা হচ্ছে উদ্ভিদ থেকে পাই। তার মানে আমরা উদ্ভিজ্জ খাবার আর প্রাণীজ খাবারের মধ্যে পার্থক্য কোনটা হয় সেটাও কিন্তু আজকে আমরা দেখলাম। তাহলে এবার আমি তোমাদের ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি, দেখি তোমরা কেমন শিখেছো। আচ্ছা, কে বলবে আমাকে? কে হাত তোলো দেখি? সৌম্যজিৎ, বলো সৌম্যজিৎ। তো আমাদের দুটো প্রাণীজ খাবারের নাম? ঠিক, মাছ, ডিম। আচ্ছা আচ্ছা, বলো তো দেখি, মধু প্রাণীজ খাবার না উদ্ভিজ্জ খাবার? কে বলবে? তানিশা? প্রাণীজ খাবার। আচ্ছা, মধু আমরা কোন প্রাণী থেকে পাই? কে বলবে এটা? রিয়া, বলো তো। মৌমাছি। ঠিক, ভেরি গুড। বাহ। তাহলে মধু কোন কোন রোগ আমাদের প্রতিরোধ করে? একদম ঠিক, সর্দি কাশি। তাহলে আজকের পড়াটা সকলে বুঝতে পেরেছো তো? আজকে আমরা কি পড়লাম? প্রাণীজ খাবার। তাহলে কালকে আমি কিন্তু তোমাদেরকে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব, আর তোমরা কিন্তু বাড়িতে সকলে খুব ভালো করে পড়বে। আর আমার তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিই, ছোট্ট করে। তোমরা বাড়ি থেকে সবাই করে নিয়ে আসবে। সেটা হচ্ছে একটা ছক করবে, যেখানে খাবারের নামগুলো লিখবে, কোন প্রাণীর থেকে পাই সেইটা করবে। যেমন ধরো আমি একটা তোমাদের দেখাই, খাবারের নাম আমি প্রথমে লিখলাম মাংস। কোন কি থেকে পাই? মুরগি থেকে পাই, ছাগল থেকে পাই, হাঁস থেকে পাই। সেই নামগুলো আমরা লিখলাম। এরকম ভাবে তোমরা আমাকে একটা লিস্ট করে নিয়ে এসে দেখাবে। তো আজকের এই ডেমোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা সকলকে।